ভাসুরের মেয়ে, শাশুড়ি, তারপরে হচ্ছে আমার ননাস মিলে কি আয়োজন করেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে। এখানে হচ্ছে মুরগির রোস্ট রান্না করেছে হচ্ছে আমার ননাস। তো আমার বাসায় নিয়ে আসছে এখন। তো গরম করে দিচ্ছি আমি, চুলায় বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে সালাদ কেটে আমি হেল্প করে দিচ্ছি সাথে। বাসায় কিছু মেহমান আসবে, গেস্ট, তাদের জন্য আর কি রান্না বান্না করা মূলত। এদিক দিয়ে সালাদ কেটে দিলাম, আমি লেবু কেটে দিলাম, সালাদ কিছুটা কুচি করে কেটে নিয়েছি এক বোল। আর এদিকে হচ্ছে প্লেটে কিছু চাক চাক করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কুচানো যেগুলো এগুলো মাখিয়ে নিব। আর বাকিগুলো হচ্ছে চাক চাক করে নিয়েছি। এখানে হচ্ছে ডিমের কুরমা, আর এখন রান্না করা হবে পোলাওগুলো সুন্দর করে ভেজে নিয়েছে পোলাও চাল। আর এখানে ডিমের কুরমাটা রান্না করা শেষ, আর এই হচ্ছে ফাইনাল লুক। রোস্টের কালারটা অসাধারণ আসছে। আর এখানে হচ্ছে গরু মাংস, যেহেতু এটা আবার খাবারের আগে আবার জাল দেওয়া হবে, তার জন্য আর কি একটু ঝোল ঝোল রাখা হয়েছে এখানে। আর গরুর মাংস যেহেতু এটা টেনে যাবে। আর এখানে হচ্ছে দই। তো রান্নাবান্না শেষে মেহমান চলে আসছে বাসায়, ওদেরকে খাবার দাবার দিলাম। আর এখন ডেজার্ট দিব। আর কি আমরা কিছুই তৈরি করি নাই ডেজার্ট, ওরা যা নিয়ে আসছে তাই আর কি দিব। মিষ্টি, দই, তারপরে হচ্ছে আপেল আর আম নিয়ে আসছিল, এগুলোই আর কি কেটে দিব ওদেরকে এখন। তো মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছিলাম থালে, তারপরে হচ্ছে দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করলো, ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। আর এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। শুটকির তরকারি রান্না করছি, মানে আমার বোন আর বোন জামাই যখন আসছিল তখনকার ভিডিও এটা আর কি। আর পেঁপে ভর্তা করছিলাম। তো এখন আর কি ভিডিওটা দিচ্ছি আমি। কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করো, বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছিল, গ্রাম থেকে 3টা কাঁঠাল নিয়ে আসছিল বড় বড়। তো আমার শাশুড়িকে দিলাম একটা, আর 2টা আমরা খেয়েছি বাসায়। এখানে হচ্ছে কেসকি মাছের শুটকি নিয়েছি, কেসকি মাছের শুটকি দিয়ে রান্না করব শুটকি তরকারিটা। কাঁঠালে বিচি কেটে নিয়েছি বেশ কিছুটা। আমার ছোট বোন শাকগুলো সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়েছে। এখানে কাঁঠালে বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে ফালি করে নিয়েছে। তো ও আমাকে রান্নাবান্না করার জন্য হেল্প করতেছিল। আমি রান্না করব শুটকি তরকারিটা, আমি রান্না করব। আর শুটকি তরকারি খেতে আমার কাছে খুবই ভালোই লাগে। শুটকিগুলো সুন্দর করে ধুয়ে চাকনিতে ছেঁকে নিলাম। তেলে ভাজবো আমি, যাতে পানিটা না থাকে। তেলে ভাজতে গেলে পানি ছিটে দেখা যায় শরীরে আসে। কিছু রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু পেঁয়াজ আরও পরে দিব। আর সাথে অল্প কিছু দিয়ে এখন ভেজে নিচ্ছি আমি। আর তেলটা অল্প পরিমাণে দিছি, কারণ শুটকি তরকারিটা হালকা তেলে রান্না করলে একরকম লাগে, আর বেশি তেলে রান্না করলে আরেক রকম লাগে। তো আজকে একটু অল্পই দিছি আমি। তো কষিয়ে নিলাম পেঁয়াজ, তারপর হচ্ছে শুটকিগুলো ভেজে মশলাটা দিয়ে কষিয়ে এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আদা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো অ্যাড করব। এখানে 5 মিশালি সবজি নিয়েছি এখানে শুটকি তরকারি রান্না করার জন্য। কারকোল, তারপরে হচ্ছে চিচিঙ্গা, সাথে হচ্ছে দুন্দুল, কাঁঠালের বিচি, বেগুন, মানে যা যা ছিল, বটবটি, কমলি শাক, এগুলো দিয়ে আর কি 5 মিশালি সবজি দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে শুটকির তরকারি। তো এই তো কষানো হয়ে গেছে সবজি, তারপরে দিয়ে দিলাম শাক আর বটবটি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাক থেকে একটু পানি উঠবে। আর মাশাআল্লাহ তরকারি কালারটা যেরকম দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি এখন ভয়েস দিতেছিলাম ভিডিওতে, আবারও খেতে ইচ্ছে করতেছে আমার তরকারিটা দেখে। খুবই মজা হয়েছিল শুটকির তরকারিটা, মানে না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এত মজা হয়েছে শুটকির তরকারিটা। আমি যেভাবে রান্না করছি সেমভাবে যদি রান্না করেন এরকম মজা হবে খেতে। তো শুটকির তরকারি রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপুরা। তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা দেবো। যে কোনো তরকারিতে, শুটকি, মাছ বা যে কোনো তরকারিতে আমার ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে দেবো এখন আমি। তো উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা একদম শুকিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। ধনিয়া